স্নেহা কাকিমা আর মাসিরা সবাই টাইম মতো চলে গেছে তো? এসব কি হচ্ছে বাবা? কি হবে, কিছু তো হচ্ছে না। কানটাকে বলো আমার রুমে একটু চা পাঠিয়ে দিতে, ওই খুব ক্লান্ত। বাবা প্লিজ কথা বলিও না। আজ এটা সবাই কারা এসেছিল? আর আর তুমি এভাবে চোরের মতো পিছনের গেট দিয়ে, তুমি মেন গেট দিয়ে আসলে না কেন? বাবা কোনো প্রবলেম হয়েছে? বাবা, বাবা বলো না, কিছু প্রবলেম যা হয়েছে? কিছুই হচ্ছে তোর জানার কোনো প্রয়োজন নেই। তুই মায়ের মতো হওয়ার চেষ্টা করিস না। Gentle care for every skin. Pears with 98% pure glycerin. Gentle hydration, the skin that glows. Pears care starts here. দাদাবাবু, দাদাবাবু চা। ওষুধটা খেয়েছে। কিন্তু বৌদিমণি তো, উনি চা এখানে রেখে দিতে দাদাবাবু। না, নিয়ে চলে যাও। আচ্ছা। যাওয়ার সময় দরজাটা বন্ধ করেছিল। আচ্ছা দাদাবাবু। ওষুধটাকে ছাড়া চা খেতে ইচ্ছে করে না। আলু এসব কথা না বাড়িয়ে আসতে আমরা আমাদের টাকাটা ফেরত চাই। আপনার সমাজ একসাথে আমাদের স্টেপ করা হচ্ছে। এরপরে কিন্তু আর কোর্ট থেকে আপনার এই অফিস মেবি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, কিন্তু এই পথটুকু বেরোতে গিয়ে যে অত্যন্ত হবে অনেক দূরে ছড়িয়ে যাবে। দিদি, দাদাবাবু চা খেলেন না। আমরা ওই আমি সাহেবের ব্যাগ আর গাড়ির চাবিটা আমি বাইরে রেখে যাচ্ছি। আর সাহেব বলেছেন যে কালকে উনি অফিসে যাবেন, বাড়ি থেকেই কাজ করবেন। আসছি। দাদা, আমাকে প্লিজ সত্যিটা বলো যে ওরা কারা ছিল আজ? ওরা তোমাদের ধাক্কা দিচ্ছিল আর বাবা ওদের দিকে লুকোচ্ছিল। কোনো কি প্রবলেম? প্লিজ অলোক দাদা, আমাকে বলো। বাবা 2-3 দিন ধরে খুব টেনশনে রয়েছে। কি হয়েছে? অফিসে কিছু হয়েছে কি? দেখো, আমি বেশি কিছু তো জানি না মা, তবে অফিসে সবার কাছে শুনেছি যে একটু ঝগড়াঝাটি চলছে। হয়তো শ্রমিক আর কন্ট্রাক্টরদের টাকা বাকি রয়েছে, আর অফিসে যারা কাজ করে তারা 2 মাস ধরে কোনো বেতন পায়নি। বেতন পাইনি? কেন? সেটা তো আমি জানি না। তুমি কিন্তু সাহেবকে বলবে না যে এসব কিছু আমি বলেছি, ঠিক আছে? আসছি। হ্যাঁ।
পরিষ্কার করছিলাম। পাখা পরিষ্কার করছো? তুমি নামো বাবা, নামো। পাখা পরিষ্কার করছিলে বিছানা চাদর দিয়ে? বাবা তুমি কান্তারের দিকে বলতে পারতে ও পাখা। বাবা তুমি ঠিক আছো? কেন, কি হয়েছে আমার? একদমই ঠিক আছে আমি। তোমার এতদিনের অভ্যেস আজ সন্ধ্যাবেলা চা খেলে না যে? বাবা আমি জানি তুমি মাকে মিস করছো, কিন্তু এই দুঃখ তো তোমার একার নয়, তাই না? তুমি জানো তৃতীয় অভিনব রোজ তোমার ঘর অব্দি আসে, কিন্তু তোমায় এত চিন্তিত দেখে ওরা চুপচাপ আবার ফিরে যায়। আর বাবা চারু, মা চলে যাওয়ার পর থেকে তুমি একবারও চারুকে কোলে নাওনি। এমনটা কেন করছো তুমি বাবা? আমাদের তোমার প্রয়োজন বাবা, প্লিজ এরকম করো না, প্লিজ। ঠিক আছে, আমি তোমার জন্য জামা কাপড় বের করে দিচ্ছি, তুমি ততক্ষণে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাও। বাবা একটা কথা জিজ্ঞেস করবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো?